এই সেই জুলহাস মোল্লার তৈরি বিমান, এক ভিন্ন রকম। মানিকগঞ্জে জুলহাসের তৈরি বিমান দেখার জন্য জাফরগঞ্জ চলে আসলাম। জাফরগঞ্জের এই স্থানে আজ কিছুক্ষণের মধ্যেই জুলহাস মোল্লা তার একক প্রচেষ্টায় সম্পূর্ণ নিজের কারিগরি জ্ঞান দিয়ে তৈরি বিমানটি আকাশে উড়াবেন। এই বিমানটি তৈরি করতে তার মাত্র ১.৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী এই বিমানটি এত কম খরচে কীভাবে তৈরি করলো, এটি দেখার জন্য আজকে হাজার হাজার মানুষ নদীর পাড়ে জড়ো হচ্ছেন। এখনও অনেক মানুষ ছুটে আসছে এক নজর বিমানটি দেখার জন্য। জানতে পেরেছি আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক এই জায়গাটিতে বিমানটি এসে ল্যান্ড করবে। অবশ্যই এটি একটি ঐতিহাসিক বিমানটি আমরা দেখার অপেক্ষায় শত শত মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষায় করছি। আমার কথা মিলছে কিনা দেখেন, মানুষ রোজা হয়ে একটা কথা কইছে, এটা মিল এই জোড়াই নিয়ে আসছে, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, এইখানে এনে নামাবে, এইখানে এখন মাটিতে না নিয়ে আছে, তাই না? দেখছেন ওইখানে কি বলছিলাম আপনার, আমার কথা মিল পাইছেন? হ্যাঁ কইছি সন্ধ্যা ইফতারের আগে যাবো না, এই কথা কইছি, দেখে নিয়ে আইলো। ধারণা করছি না, প্রথম দিন যা হচ্ছে কিছু হিসাবে ছিল মাত্র এখন কিছু उठा उठा। लिटन भाई কাপড়গুলো জুলহাসের বিমানটি নিজ হাতে ছুঁয়ে দেখে নিজেকে গর্বিত করার এই সুযোগটি হাতছাড়া করতে চাই না। খুবই সাধারণ সব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই বিমানটি। জুলহাসের এই অবিশ্বাস্য আবিষ্কারের জন্য নিশ্চয়ই রাষ্ট্র তাকে যথাযথ সম্মান দিবে। জুলহাসের জন্য শুভকামনা।